হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটা গল্প শোনাতে চলেছি যে গল্প তোমরা আগে কখনোই শোনোনি, আর এর রিয়েল গল্প। ঠিক আছে? তো আমি নতুন নতুন বিয়ে করেছি। বিয়ে করে বেশ বছর খানিক কেটে গেল। আমার একটা ছোট্ট ফুটফুটে সন্তান হয়েছে। আমার শাশুড়ির সাথে দারুণ মিল আমার। ঠিক আছে? শাশুড়ি আমার ভীষণ যত্ন করে। তো আমার শ্বশুর মশাই বাড়িতে থাকে না, উনি কলকাতায় কাজে যায়। উনি মাসে মাসে বাড়ি আসে। মাসে মাসে বাড়ি এসে একদিন দুদিন করে থাকে, আবার চলে যায়। তো শাশুড়ি আম্মা আমাকে ভীষণ যত্ন করে। আমাকে খাইয়ে দেওয়া, আমার গা মুছিয়ে দেওয়া, আমাকে ভীষণ যত্ন করে। কিন্তু শাশুড়ি আম্মার মনে ছিল অন্য কিছু, আমি তো বুঝতে পারিনি। একদিনকে আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছি। তো ওখানে পাড়ার ছেলেরা ফুটবল খেলছিল, আমাকে বললো, যাবে যাবে ও। আমার চলো। গেলাম, ফুটবল খেললাম। খেলার পরে না রাত্রে প্রচন্ড পরিমাণ গায়ে জ্বর এসছে, মাথাও যন্ত্রণা করছে। তো আমি শুয়ে আছি, গায়ে তো সেরকম জ্বর। এবার আমার বউ পাশে শুয়ে পড়ে আমার মাথা টিপে দিচ্ছিল। তার বউকে ঘুম লেগেছে বলে হচ্ছে যা শুয়ে পড়বে। আমার শাশুড়ি মা এসে আমার শাশুড়ি মাকে সেই দেখতে একদম টপকা, একদম সেই লেভেলের। আমার শাশুড়ির বুকগুলো দেখলে এমনি দাঁড়িয়ে যায়। ঠিক আছে? আমার তো ভীষণ ইচ্ছে ছিল একদিন আমার শাশুড়ি আম্মাকে আমি লাগাবো। তো সেই দিনটা যে আমার এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতেই পারিনি। ঠিক আছে? তো হঠাৎ করে শাশুড়ি আম্মা এসে আমার ওর মেয়ে বলছে, তুই যা, তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়। আমি খোকাকে আমি মাথা টিপে দিচ্ছি, আর রাত্রে কোনো সুবিধা অসুবিধা হলে আমি দেখে দেবো ফোনে। ঠিক আছে? তুই যা, মনে হয় শুয়ে পড়ে গে। আমি বাবুকে দেখছি। শাশুড়ি আমার পাশে বসে বসে গল্প করছে। করতে করতে না আমার মাথা টিপে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, গা টিপে দিচ্ছে। দেখতে না পা গুলো টিপে দিচ্ছে। আমি এত বারণ করছি, শুনছে না। ঠিক আছে? যেন অন্যরকম একটা ভাবমূর্তি চলে এসছে। ঠিক আছে? তো ওরম করতে 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 না এমন একটা পর্যায়ে না শাশুড়ি আম্মা কি করলো, বলো, বাবু তুমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে? আর আমি লুঙ্গি পরেছিলাম, লুঙ্গি পরে শুয়ে আছি। এবার আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর না রাত্রে আস্তে আস্তে দেখলাম যে আমার ভুলে গেছি যে আমার শাশুড়ি আম্মা আমার পাশে আছে। ঠিক আছে? তো শাশুড়ি তো ঘুমায়নি, শাশুড়ি তো তককে তককে ছিল। এবার থাকতে থাকতে না শাশুড়ি আম্মা আমার গায়ে টায়ে শুধু হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আছে না? শাশুড়ি মা, আমি ঘুমিয়ে পড়েছি, আর শাশুড়ি মা কি করেছে, লুঙ্গিটা উঁচু করে আমার আহ ছোট্ট সোনা টাকায় মুখের মধ্যে পুড়ে নিয়ে চুষতে লেগে গেছে। আমার শাশুড়ি আর স্থির হয়ে থাকতে পারেনি। আমি তো ভেবেছি আমার বউ আমার পাশে শুয়ে আছে। হ্যাঁ, আমি ওটাই ভেবেছিলাম। এর আমি আমি যখন বলছি, আমার বোন বলছি, আমি কি করছো তুমি, জানো না আমার শরীর খারাপ আজকেও? হুম? আজকাল না। শাশুড়ি টাকা চাকা মেরে গেছে কিনা, চুপটা মেরে শুয়ে পড়েছে, আর একটা কথা বলছে না। আজ রাগ করেছো? বলার পরে আজ ঠিক আছে হলে না, আমি কি করেছি, জড়িয়ে ধরে বুকের উপর উঠে গেছি। আর আমার বউ ছিল আমার শাশুড়ি আমার মতন ওরকম বেকারের হালকা পাতলা। ঠিক আছে? আমি ভেবেছি আমার বউ। এবার আমি আমার বউয়ের তো আমি বুকে টুকে হাত দিই না। তো আমার শাশুড়ির আমি বুকে হাত দিইনি বলে বুঝতে পারিনি। কারণ বলছে আমার শাশুড়ির বুকগুলো বড্ড বড় বড় ছিল। আমি কোনো কথা না, পেটিকোট উঁচু করে আমি কোনো কিছু না করেই আমি ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছি। আর ঢুকিয়ে দেওয়ার পরে না দেখতে পাচ্ছি টাইট, সেই টাইট। আমি তখন ভাবছি, আমি তখন ঘুরে ভাবছি, শালা কালকে রাতে করেছি এত টাইট ছিল না, আজকে এত টাইট কি করে হলো? আমি ওটাই ভাবতে ভাবতে না আমি লাগাতে না বুকে হাতে দেখে বেশ বড় বড় লাগছে। তখন আমি দেখা যাচ্ছে মেরে না, আমি যাতে মনে ফেলে থেকে আমার শাশুড়ি আম্মা, আমার শাশুড়ি আম্মা ডেভেলপ করে দেখছে। হ্যাঁ, আর শাশুড়ি আম্মা তুমি, বলছে বাবু, তোমার তোমার কষ্ট আমি তুমি আচ্ছা তুমি বললে না কেন? বলছে তুমি তো আমার আহ, জামাই তো। তো আমার জামাই কষ্টে আছে, আর আমার জামাই আমাকে করতে চাই, আমি বারণ করবো? আমি তোমাকে বারণ করতে পারলাম না গো। নাও নাও, যা হয়েছে হয়েছে, বাদ দাও। তুমি করো, সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ। তখন আমি তো উঠে যেতে যাবো, সেই শাশুড়ি আম্মা বলছে, কোনো জিনিস খেতে খেতে উঠে যেতে নেই পাপাই। বলে আমার শাশুড়ি বুকের মধ্যে চাপটে ধরেছে। তারপর বলছে, করো 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 করো, করো তুমি করো, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করো। বলে না শাশুড়ি আম্মাকে জড়িয়ে ধরেছে। আমি তখন আমার শাশুড়ি আম্মাকে দেখে না জঙ্গলি হয়ে গেছি। শাশুড়ি আম্মা উম, জড়িয়ে ধরে কিস করছে। শাশুড়ি আম্মা হঠাৎ করে আমার ঠোঁটে ঠোঁট দিয়ে দিচ্ছে, বলতে বাবু করো আমাকে। কথা আমি যখন করছি না তখন শাশুড়ি আম্মা সেই মজা পাচ্ছে। শাশুড়ি আম্মা বলছে, তুই আমাকে প্রত্যেকদিন করবে। হ্যাঁ। বলে না আমি শাশুড়ি আম্মার বুকে হাতে বলে, "ও, দুধ খাও দুধ খাও", বলে না দুধ আগলা করে দিচ্ছে সেই বড় বড়। হ্যাঁ। শাশুড়ি আমাকে সারা রাত ধরে শাশুড়ি মাকে চুদেছি আমি, জানো। শাশুড়ির মতো সেই মজা হয়েছে। হ্যাঁ। তো নেক্সট পার্ট আবার নিয়ে আসবো। এই অবধি গল্পটা শেষ করছি, ভালো থাকবেন ততক্ষণে। আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবে।